অনেক সময় আমরা বিজ্ঞানের, সায়েন্সের বিভিন্ন বিষয় যখন দেখি আমরা একটু অবাক হই, এটা কি করে হলো, এটা কি করে সম্ভব। অনেকে যখন ম্যাজিক দেখায়, তো ম্যাজিকের মধ্যে আসলে তার এখানে বিজ্ঞানের কিছু কাজ থাকে, তো এগুলো তারা পরবর্তীতে প্রকাশ করে যে আমরা আসলে কিভাবে কি করেছি। কিন্তু মজার ব্যাপার হলো, এই যে বিজ্ঞানের সূত্র ধরে আমরা যে অনেক কিছু দেখতে পাচ্ছি, এই সকল উপায় উপাদান কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। পানি সৃষ্টি হয় কিসে কিসে এটা আমরা পড়েছি, কিন্তু হাইড্রোজেন বলেন, অক্সিজেন বলেন, ইত্যাদি ইত্যাদি বলেন, এগুলো কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। তো সেই মহান আল্লাহ তাআলা মানুষের ভেতরে সামান্য জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান দিয়ে তারা বিজ্ঞানের অনেক কিছু আবিষ্কার করে দেখায় যে আমরা এটা করেছি, ওটা করেছি, এটা সেরে ফেলেছি, এটা দেখাই দিলাম ইত্যাদি। তো সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন কত জ্ঞানী, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হিজরের আলোচনা শুনছিলাম। সূরাতুল হিজর, এই সূরার মধ্যে আমরা যে বিষয়গুলো এ পর্যন্ত পেয়েছি, আপনাদের মনে আছে যে সকল মানুষগুলো পৃথিবীতে বিলাসী জীবন যাপন করে কিন্তু আল্লাহকে ভুলে যায়, এবং তারা তাদের জীবনটা কি সব কিছু মনে করে, অর্থাৎ জান্নাতে যে সকল নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে, তারা মনে করে যে সেখানে আসলে আমরা যাব কি যাব না, মরার পরে কিছু হবে কি হবে না, এই সকল ভেবে তারা দুনিয়াটাকেই তাদের সব কিছু মনে করে, এবং এই দুনিয়ার জন্য তারা এতটা মোহিত হয়ে থাকে যে এই দুনিয়াকে কেন্দ্র করেই তারা তাদের সকল স্বপ্ন সাজায়। এই সকল মানুষগুলো কিয়ামতের ময়দানে আফসোস করবে আর বলবে, হায় যদি আমরা মুসলমান হতাম তাহলে কতই না ভালো হতো। এই সকল মানুষদের দুনিয়াবি আচার আচরণ, ইসলামের প্রতি তাদের বিদ্বেষটা কোন পর্যায়ে, পাশাপাশি তারা নবী রাসূলগণকে কীভাবে হায় প্রতিপন্ন করেছে বা করবে, কিভাবে তারা দিনকে, আল্লাহর দিনের বিরোধিতা করবে, এইসব বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। মজার ব্যাপার হলো যে ১৫০০ বছর আগে এই কোরআন নাজিল হয়েছে, যে বর্ণনাগুলো দিয়েছে, আপনি খেয়াল করলে দেখবেন যে ১৫০০ বছরের ইতিহাস শুধু নয়, হাজার হাজার বছরের ইতিহাস একই কথা বলে যে কাফেরদের আচরণ সবসময় সব যুগে একই রকম ছিল। তো এই আয়াতগুলো আমাদেরকে দুইটা বার্তা দেয়। একটা বার্তা হলো আমরা যেন সতর্ক থাকতে পারি, নিজেরা কখনো যেন আমরা সেই সকল কাফেরদের, অবিশ্বাসীদের মতন আমরা আচরণ না করি। ২ নম্বর বিষয় হলো, পৃথিবীতে এমন কিছু কিছু আচার আচরণ উচ্চারণ দেখার পরে আমরা যেন হা হুতাশ না করি, আমরা যেন ভেঙে না পড়ি, আমরা যেন কখনো নিজেদেরকে মনে না করি যে তারাই ভালো আছে, আমাদের অবস্থা খারাপ, বা ইত্যাদি ইত্যাদি। কারণ আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, ফলাফলটাও বলে দিয়েছেন। তাদের আচরণ সম্পর্কে আমরা এর আগে কিছু কথা জেনেছি। তো এর মধ্যে একটা বিষয় ছিল যে তারা পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে তাদের স্পর্ধাটা এত বেশি ছিল যে তারা কোরআন নিয়ে প্রশ্ন করেছিল, এবং কোরআনের ব্যাপারে তারা যখন প্রশ্ন তুলেছিল, আপত্তি তুলেছিল, আল্লাহ তাআলা সেই আপত্তির জবাবে তিনি বলেছেন যে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে, এবং এই কোরআন সংরক্ষণ আল্লাহ নিজেই করবেন। সুবহানাল্লাহ। তো ওদের ইমানের কি অবস্থা এটা বর্ণনা করতে গিয়ে, এবং তারা কতটা বিদ্বেষ পরায়ণ ছিল সেটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে এদের অবস্থা এমন যে আপনি যদি তাদেরকে আকাশে চড়ান, যে ঠিক আছে, তারা দাবি করলো যে আমরা আকাশ দেখতে চাই, আমরা উপরে উঠতে চাই, তা আপনি যদি তাদেরকে, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দেন, নবীকে বলা হচ্ছে যে আপনাকে যদি আল্লাহ তৌফিক দেন আর আপনি যদি মুজিজা দেখাবার মাধ্যমে এমন কিছু দেখান যে তারা হয়তো আকাশে উঠছে কোনো কিছু ছাড়া, তারপরেও তারা বলবে একটা পর্যায়ে যে না, এটা আসলে একটা জাদু ছাড়া কিছুই নেই। অর্থাৎ
এদেরকে আপনি যা কিছুই বলেন, যা কিছুই বুঝান, কাজ হবে না। তারা ঘুরে ফিরে কথা একটাই বলবে, সেটা হলো যে আমরা এটা মানি না। তো এই সকল মানুষ আসলে কিয়ামতের ময়দানে ওই আফসোস করে বলবে যে হায়, যদি আমি মুসলিম হতাম কতই না ভালো হতো। তো সেই হিসাবে যদি আমরা একটু চিন্তা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে কতটা সৌভাগ্যবান করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম করেই পাঠিয়েছেন। এখন শুধু সেই সম্পদ, ঈমানের সম্পদটা আমাদের ধরে রাখতে হবে। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকে আমি পরের আয়াতগুলো থেকে আলোচনা করছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولو فتحنا عليهم بابا من السماء فظلوا فيه يعرجون لقالوا إنما سكرت أبصارنا بل نحن قوم مسحورون ولقد جعلنا في السماء بروجا وزيناها للناظرين وحفظناها من كل شيطان رجيم إلا من استرق السمع فأتبعه شهاب مبين والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موزون وجعلنا لكم فيها معايش ومن لستم له برازقين وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكموه وما أنتم له بخازنين وإنا لنحن نحيي ونميت ونحن الوارثون ولقد علمنا المستقدمين منكم ولقد علمنا المستأخرين وإن ربك هو يحشرهم إنه حكيم عليم صدق الله العظيم। আজকে বেশ কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। মোটামুটি বলতে পারি যে আজকে আমি আপনাদের সামনে 14 থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি, কারণ এই সবগুলো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার সুমহান ক্ষমতার কিছু বিষয় আমাদেরকে জানিয়েছেন, যেটা আমাদের সাথে রিলেটেড, যেটা নিয়ে আমরা অনেক কথা বলতে পারি, অনেক বিষয় চিন্তা করতে পারি এবং অনেক কিছু ভাবতে পারি। অনেক ক্ষেত্রে আমরা নিজেরা ক্রেডিট নিতে পারি, কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই সব কিছু তার হাতে। সুবহানাল্লাহ। সেটা কি? আল্লাহ তাআলা প্রথমে বললেন, আগে যেই কথাটা বলেছিলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই। ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামা, যদি আমি তাকে আকাশে চড়াই, ফাযাল্লু ফীহি ইয়ারজুন, তাহলে তারা সেখানে চড়বে, কিন্তু তারা বলবে লাকালু ইন্নামা সুক্কিরাত আবসারুনা, যে আমাদের দৃষ্টিটা কেড়ে নেওয়া হয়েছে, বাল নাহনু কওমুম মাসহুরুন, আমরা জাদুগ্রস্ত হয়ে গেছি। অর্থাৎ এটাও তারা বিশ্বাস করবে না। ওয়ালাকাদ জাআলনা, এরপরে আল্লাহ তাআলা আমাদের জন্য এই পুরো জগতের কিছু বিষয় তুলে ধরেছেন। আপনার আমার চোখের সামনে আমরা যা দেখতে পাই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের সাথে এটা রিলেটেড করে দিয়েছেন এই জন্য যে আমরা যেটাকে আশ্চর্যজনক মনে করি, আমরা যেটাকে মনে করি এটা কি করে সম্ভব, এটা যে খুবই সম্ভব একটা ব্যাপার, এই বিষয়টা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অনেক সময় আমরা বিজ্ঞানের, সায়েন্সের বিভিন্ন বিষয় যখন দেখি আমরা একটু অবাক হই, এটা কি করে হলো, এটা কি করে সম্ভব। অনেকে যখন ম্যাজিক দেখায়, তো ম্যাজিকের মধ্যে আসলে তার এখানে বিজ্ঞানের কিছু কাজ থাকে, তো এগুলো তারা পরবর্তীতে প্রকাশ করে যে আমরা আসলে কিভাবে কি করেছি। কিন্তু মজার ব্যাপার হলো, এই যে বিজ্ঞানের সূত্র ধরে আমরা যে অনেক কিছু দেখতে পাচ্ছি, এই সকল উপাদান কে দিয়েছেন?
আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। পানি সৃষ্টি হয় কিসে কিসে এটা আমরা পড়েছি, কিন্তু ওই হাইড্রোজেন বলেন, অক্সিজেন বলেন, ইত্যাদি ইত্যাদি বলেন, এগুলো কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। তো সেই মহান আল্লাহ তাআলা মানুষের ভেতরে সামান্য জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান দিয়ে তারা বিজ্ঞানের অনেক কিছু আবিষ্কার করে দেখায় যে আমরা এটা করেছি, ওটা করেছি, এটা সেরে ফেলেছি, এটা দেখাই দিলাম ইত্যাদি। তো সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন কত জ্ঞানী, সুবহানাল্লাহ। তার কিছু বিবরণ এখন আমরা পাবো। যেমন তিনি বলেছেন, ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজান, এই যে আকাশের দিকে তাকালে আমরা নানা ধরনের গ্রহ, নক্ষত্র, পঞ্জিকা দেখতে পাই। তো আল্লাহ তাআলা এমনভাবে এই আকাশটাকে সাজিয়েছেন যে আজকে বিজ্ঞান যেটা বলছে যে কিছুদিন আগে যখন হাবল টেলিস্কোপ দিয়ে সম্ভবত 1300 বছর আগের যখন ছবি তারা প্রকাশ করেছে, যে একটা ছবি ওঠানো হয়েছে যেটা 1300 বছর আগে। কারণ আমরা যেই তারাটাকে মিটিমিটি দেখি, এটার সাথে আমাদের সময়ের যে ব্যবধান, এটা বিজ্ঞানীরা বলে যে এটা অনেক বিশাল ব্যবধান, কোনোটা 50 বছর, কোনোটা 60 বছর, কোনোটা 1000 বছর, এমন ব্যবধান। যাই হোক, অর্থাৎ এত দূরে এগুলো অবস্থান করে। তো কি পরিমাণ গ্রহ নক্ষত্র আছে, কি পরিমাণ এই নক্ষত্র পুঞ্জিকা দিয়ে আল্লাহ তাআলা সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার এই সৃষ্ট জগৎ এত বিশাল, এত বিস্তৃত, এটার মধ্যে শুধু তোমরা এতটুকু জেনে নাও, ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজান, যে আমি গ্রহ নক্ষত্র দিয়ে, কক্ষপথ দিয়ে এটাকে সাজিয়েছি, ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন, এবং এটাকে আমি একটা সৌন্দর্য আর কি দৃষ্টিনন্দন করেছি, যেটাকে আমরা রাতের তারকা নিয়ে কত কবিতা, গল্প, গান, কত কিছু আমরা দেখি, শুনি। কিন্তু আল্লাহ তাআলা বললেন যে তুমি যে রাতের আকাশটাকে দেখো তারায় তারায় খচিত, এটা তোমার কাছে বড় সুন্দর দৃশ্য, কিন্তু তুমি জানো না যে এগুলোকে কিভাবে আমি সেই জায়গায় অবস্থান করে সেগুলোকে সাজিয়ে রেখেছি এবং সেগুলোকে স্থির করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আজকে যারা আকাশ গবেষণা করেন তারা বলছেন যে কি পরিমাণ যে গ্রহ নক্ষত্র আছে, এটা আসলে আমাদের পক্ষে জানা সম্ভব না। আল্লাহু আকবার। একটা ছোট্ট গ্রহ, হ্যাঁ, বা উপগ্রহ, এই পৃথিবীর কথা আমরা বলি যে এটাই তো আমরা দেখে শেষ করতে পারি নাই, এটার সব কিছুই তো আমরা বের করতে পারি নাই, তাহলে বাকিগুলো সম্পর্কে আসলে কি বলবেন, কি বলবো আমরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আবার বললেন, ওয়া হাফিজনাহা মিন কুল্লি শাইতানির রাজিম, এবং এই আকাশের মধ্যে যে তারকাগুলো আছে বা আকাশের যে পথটা আছে, এটাকে আবার আমি সুরক্ষিত করেছি বিতাড়িত শয়তান থেকে। কেন এটা বলা হলো? দুইটা কারণে। একটা হলো আপনার মনের প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে, সেটা হলো যে এই যে গ্রহ নক্ষত্রগুলো কিভাবে দাঁড়িয়ে আছে, বা কোনো কলাম নাই, কোনো কিছু নাই, এত বিশাল বিশাল গ্রহ নক্ষত্র পুঞ্জিকা এগুলো আছে, কিভাবে আছে? আল্লাহ তাআলা বললেন, ওয়া হাফিজনাহা, আল্লাহ নিজে এটাকে ধরে রেখেছেন, সংরক্ষণ করে রেখেছেন, তার নিজাম এটাকে ধরে রেখেছে। আর আরেকটা হলো এগুলাতে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সমস্যা তৈরি না হয়, এটার জন্য বিতাড়িত শয়তান থেকেও আল্লাহ তাআলা এটা হেফাজত করে রেখেছেন। এক। দুই নম্বর বিষয় হলো, আমরা অনেক সময় গণকের কাছে যখন যাই, অনেক সময় অনেকে যান না আমাদের মধ্য থেকে, গণকের কাছে যায়, যারা ভবিষ্যৎ বলতে যায়, ভবিষ্যৎ বলে, এদের কাছে যায়। তো যাওয়ার পরে এরা কিছু কথাবার্তা বলে, এগুলো তারা কিভাবে বলে? তৎকালীন সময়ে একটা ব্যাপার ছিল, সেটা হলো কিছু মানুষ খারাপ জিনদের পোষত। তো জিন্নাতদেরকেও আসলে দুষ্ট জিনদেরকে শয়তান বলা হয়, এরা শয়তানের দোসর। তো এই দুষ্ট জিনগুলো তো সব জায়গায় দৌড়াদৌড়ি, ছোটাছুটি করতে পারে। তো ওরা অনেক সময় আকাশে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো বার্তা আসে, সেই বার্তা তো একজনের কাছে একজন পৌঁছে দেওয়া হয়, এগুলো আমরা শুনি না, আপনি আমি শুনি না। কিন্তু শুনি না বলে নাই ব্যাপারটা এমন না, দেখি না বলে নাই ব্যাপারটা এমন না। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন কোনো বিষয় আসে, এগুলো যখন ফেরেশতাদের মধ্যে কথোপকথন হয়, শয়তান জিনগুলো এগুলো চুরি করে শুনে তারা তাদের এই যে তাদেরকে যারা লালন পালন করে এদেরকে এসে বলে দেয়। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়া হাফিজনাহা মিন কুল্লি শাইতানির রাজিমের পরের আয়াতে বলা হয়েছে, ইল্লা মান ইস্তারাকাস সামা, কিছু কিছু
এমন জিন আছে যারা কিছু কথা চুরি করার চেষ্টা করে। ফাআতবাহু শিহাবুম মুবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদেরকে জ্বলন্ত অগ্নিশিখা ধাওয়া করে। অর্থাৎ এরা যখন এমন আর কি চুরি করে কোনো কথা শোনার চেষ্টা করে, তখন এদেরকে আগুনের ফুলকি ছুঁড়ে মারা হয়, ফেরেশতারা ছুঁড়ে মারেন। আমরা হয়তো এখান থেকে দেখি যে একটা কিছু গিয়ে বজ্রপাত হলো অথবা একটা আগুনের গোলা ছুটে গেল, কিন্তু উপরে যে আসলে কি হচ্ছে এটা আমরা বুঝতে পারি না। যেমন মনে করেন আমরা যখন ভূমিকম্প হয়, আমরা খুব সাধারণ ভাষায় বলি, ভাই ভূমিকম্প হয়েছে, মাটি কাঁপছে। মাটি যে কেন কেঁপেছে, নিচে যে কি হয়েছে, হ্যাঁ, সেই টেকটনিক প্লেটের মধ্যে কি নড়াচড়া হয়েছে, সেইটা আবার যারা গবেষক তারা বের করেন। তো আবার অনেক কিছুর অন্তর্নিহিত বিষয় থাকে যেটা আসলে আমি আপনি দেখি না, কিন্তু এটা ঘটতে থাকে। কথার কথা, আল্লাহ তাআলা আমাদের যে চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে আমরা নির্দিষ্ট পরিমাণের ছোট একটা জিনিস দেখতে পাই, এরপরে আর দেখতে পাই না। কারণ এরপরে যদি আমরা আসলেই দেখতে পেতাম, তাহলে আমি আপনি চলতে পারতাম না। কথার কথা, আপনি আপনার হাতের মধ্যে কোটি কোটি জার্ম আছে, এইটা যদি আপনার চোখের মধ্যে পড়তো যে আমার হাতে আমি দেখতে পাচ্ছি যে কোটি কোটি জার্ম কিলবিল কিলবিল করছে, আপনি কি হাত নিয়ে চলতে পারবেন? আপনি খাওয়ার দিকে তাকাতে পারবেন? এগুলো তো বিভিন্ন গ্লাসে এখন দেখে, তাই না? নানা ধরনের অণুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখা যায়। তো ব্যাপারটা হলো এইটা যে আল্লাহ তাআলা কত বড় আমাদের উপর রহম করেছেন, আমাদের দৃষ্টিশক্তি, আমাদের শ্রবণ শক্তি, এসব কিছুর মধ্যে একটা সীমারেখা আল্লাহ দিয়ে দিয়েছেন। অর্থাৎ এরপরে আমি আর তোমার শোনার অনুমতি দিইনি, কারণ তুমি যদি এরপরে শুনতে যাও তুমি পাগল হয়ে যাবা, তুমি আর শুনতে পারবে না। সুলাইমান আলাইহিস সালাম যেভাবে পিপিলিকার কথা শুনেছিলেন, আপনি আমি যদি এমন পিঁপড়া, পাখি, তারপরে আপনার আমার বাসায় যে মাছি আসে, মশা আসে, এদের কথা যদি আপনার কানে যেত, তা আপনার কি অবস্থা হতো? হ্যাঁ, আমাদের কি অবস্থা হতো? আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট জায়গায় আমাদের ব্যারিকেড দিয়ে দিয়েছেন যে এরপরে তোমরা শুনতে পাবে না, কারণ তাহলে তোমরা সহ্য করতে পারবে না। কবরের আযাব সম্পর্কে কি বলা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবরে যখন আযাব হয়, এই আযাব পৃথিবীর মানুষ শুনতে পায় না। যদি শুনতে পেত তাহলে তারা আর দুনিয়া চালাতে পারত না। আল্লাহু আকবার। খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আসলেই তো তাই। তো এই জন্য অনেক কিছু ঘটে, অনেক কিছু হয়, কিন্তু আসলে সব কিছু আমরা শুনি না, সব কিছু আমরা দেখতে পাই না। কিন্তু অনেক কিছুই হয়, কত কিছু হয়, কত কিছু আল্লাহ তাআলা আমাদের উপর রহম করে আমাদের থেকে সরিয়ে দিচ্ছেন, এটা আমরা বুঝতে পারি না। তো এখানে যে কথাটা বলা হলো যে ইল্লা মান ইস্তারাকাস সামা ফাআতবাহু শিহাবুম মুবিন, যে অনেক সময় ওহীর কথাগুলো বা বিভিন্ন বান্দার ক্ষেত্রে কিছু নির্দেশনা যখন আসে, এগুলো ওই শয়তান জিনরা চুরি করার চেষ্টা করে, তখন তাদেরকে আগুন নিক্ষেপ করা হয়। অর্থাৎ আল্লাহ তাআলা এটাকে নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছেন। আকাশের যে রাস্তা, পথ, এই পথটাতে যেন তারা ডিস্টার্ব করতে না পারে। সুবহানাল্লাহ। এরপরে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু তাই নয়, তোমাদের জন্য তিনি আরও কি করেছেন। অর্থাৎ ব্যাপারটা যদি এমন হতো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বান্দার ব্যাপারে তাকদীর কি, নির্দেশনা কি, এটা আসছে, ফেরেশতারা শুনছেন, শয়তান জিনরা শুনতেছে, তো শয়তান জিনরা শুনে কি করবে? তারা জেনে এসে ঝামেলা তৈরি করবে, আপনার পথ রুদ্ধ করে দিবে, অথবা আপনার ঝামেলা তৈরি করে ফেলবে। আপনি একটা কিছু করতে চাইলেন, সেটা সে করতে দিবে না। আপনি যেন আপনার কাজ ঠিক মতন করতে পারেন, সেই জন্য আল্লাহ তাআলা এই নিরাপত্তা বলয় তৈরি করে দিয়েছেন। আবার দুনিয়ার ক্ষেত্রে কি করেছেন? ওয়াল আরদা মাদাদনাহা, আমাদের জন্য যে দুনিয়া আল্লাহ তৈরি করেছেন, পৃথিবীটার ক্ষেত্রে বলছেন ওয়াল আরদা মাদাদনাহা, এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তৃত করে দিয়েছেন। তিনি বলছেন আমি এই জমিনকে বিস্তৃত করে দিয়েছি। মাদ্দা শব্দ থেকে এসছে, যেটা এইভাবে লম্বাটে বাড়তে থাকে। আজকে বিজ্ঞান বলে যে এই পৃথিবীটা এমন যে এটা ধীরে ধীরে প্রলম্বিত হয়, এবং এই জন্য আপনি দেখবেন যে আমাদের মানচিত্র চেঞ্জ হয়ে যায়। অনেক সময় মানচিত্র চেঞ্জ হয়। এক সময় আর কি সেই সাগর, মহাসাগর একটার সাথে একটা লেগেছিল, অস্ট্রেলিয়ার এক রূপ ছিল, এদিকে বিশাল আমেরিকার আরেক রূপ ছিল। আবার দেখা গেছে যে কয়েক হাজার বছর পরে এটা আবার চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ প্রতিনিয়ত আমাদের জমিন এইভাবে আল্লাহ তাআলা বিস্তৃত করতে থাকেন। ওয়াল আরদা মাদাদনাহা
ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া, আবার এই জমিন যেন ভাসে না ভাসে এটার জন্য পাহাড় দিয়ে আমি আটকে দিয়েছি। এবং সেই পাহাড় কি? পাহাড়ের উপর আপনি যতটুকু দেখেন, পাহাড়ের নিচে এর চেয়ে বড় অংশ দাবানো থাকে। আমরা যেভাবে পেরেক মারি, পেরেকের উপরে অল্প কিছু জায়গা থাকে, হ্যাঁ, কিন্তু নিচে বড় অংশ দিয়ে আটকে রাখা হয়। আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়াটাকে আমি এইভাবে পেরেকের মতন আটকে রেখেছি পাহাড় দিয়ে। সুবহানাল্লাহ। ওয়া আম্বাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাওজুন, এবং আমি এই দুনিয়ার মধ্যে উৎপন্ন করেছি সকল প্রকার বস্তু, অর্থাৎ আপনার আমার জন্য যা যা দরকার আছে তার সবই। আজকে কি দরকার আপনার দুনিয়ায় চলতে, কি দরকার? আর কি অবাক হতে হয় যে যেই লাইনে কাজ করে। হ্যাঁ, আমাদের পৃথিবীতে চলার ক্ষেত্রে কত কিছুই তো লাগে। এই চলার ক্ষেত্রে যাই লাগে এই সব কিছুই আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই রেখেছেন। অর্থাৎ এইটা না যে আপনার মঙ্গল গ্রহ থেকে নিয়ে এসে তারপরে দুনিয়া চালাইতে হবে। ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আম্বাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাওজুন। ওয়া আম্বাতনার মধ্যে অর্থ যেটা আসছে শুধুমাত্র শস্য ক্ষেত খাওয়া দাওয়ার জিনিস না, আমাদের জীবন জীবিকার জন্য যা দরকার তার সব কিছুই আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। যেমন মনে করেন আমাদের চলার জন্য, আমাদের জীবনের জন্য নানা ক্ষেত্রে লোহার দরকার হয়। তো লোহা পৃথিবীর নিজস্ব জিনিস ছিল না। আল্লাহ তাআলা বললেন ওয়া আনজালনাল হাদিদ, এই জন্য লোহাকে আমি নাজিল করেছি। লোহা পৃথিবীর নিজস্ব না। যেদিন পৃথিবী আর কি ওই সব কিছু একত্রিত ছিল, পুরো নবমণ্ডল ভূমণ্ডল সব একত্রিত ছিল, আল্লাহ তাআলা যখন যেটাকে বিগ ব্যাং থিওরি বলে আর কি, যেদিন বাস্ট করে দিয়েছেন, তখনই পৃথিবীর জন্য যতটুকু লোহার দরকার ওই লোহা আল্লাহ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক কথায় আমাদের জীবন জীবিকার জন্য এবং আমাদের এই দুনিয়ার জন্য যা যা প্রয়োজন আল্লাহ তাআলা সব এটার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলছেন ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ, তিনি তোমাদের জন্য এই দুনিয়াকে বসবাসের জায়গা, বসবাসের উপযোগী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর কত জায়গায় সমতল, কত জায়গা সমুদ্র, কত জায়গা উঁচু নিচু, কিন্তু এই সমতল ভূমি যদি না থাকতো আমরা এখানে থাকা আমাদের জন্য কঠিন হয়ে যেত। এবং থাকার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশ আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। অ্যান্টার্কটিকায় গিয়ে থাকা যায় না, বিভিন্ন পৃথিবীর জায়গা আছে যেখানে গরম বেশি, কোনো জায়গায় শীত বেশি, এমন অবস্থা ওখানে পৃথিবীর মানুষ যেতে পারে না। হ্যাঁ, উত্তর মেরু দক্ষিণ মেরুর কথা বলে, কিন্তু পৃথিবীর কিছু জায়গা আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ, যে তোমাদের দুনিয়ায় অবস্থানের জন্য যেই যা যা দরকার সেটা করেছি। ওয়ামাল্লাস্তুম লাহু বিরাজিকিন, খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু এটার জন্য যা দরকার এটা তোমরা কিছু করো নাই। মাটিকে উর্বর কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। এই উর্বরতার জন্য তুমি হয়তো তোমার ওই যে 1 শতক জায়গা, 10 শতক জায়গা বা 100 বিঘা জমি তোমার আছে, অতটুকু তো তুমি পুরাটাও উর্বর করতে পারো না। 1 শতক জায়গা উর্বর করতে যে সার তোমার খরচ হয়, তো তুমি দুনিয়া উর্বর করতে গেলে কি পরিমাণ তোমার কি দরকার ছিল, এটা পাইতা কোথায়? আল্লাহ তাআলা বললেন এই টোটালটা তোমার থাকার জন্য। নদীর পাশে যারা বসবাস করে তাদের মাছের ব্যবস্থা, পাহাড়ের পাশে যারা ব্যবস্থা করে তাদের পাহাড়ি যে সকল জিনিস দরকার, আবার যারা সমতল ভূমিতে বসবাস করে ভাটি অঞ্চলের মানুষ তাদের জন্য যা দরকার, অর্থাৎ যার যা যা দরকার আল্লাহ তাআলা তার সব কিছু ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এবং আপনি খেয়াল করবেন শীতকালে আমরা একরকম ফল খাই, গরমে একরকম ফল খাই, তাই না? আবার বাংলাদেশের ফল ফসল একরকম, থাইল্যান্ডের আরেক রকম, সৌদি আরবের আরেক রকম, মধ্যপ্রাচ্যের আরেক রকম, এক এক জায়গার এক এক রকম। কেন? প্রত্যেকটা জায়গার আবহাওয়ার উপর নির্ভর করে আপনার আমার শরীরের জন্য যা দরকার আল্লাহ তাআলা সেই ধরনের খাদ্য আমাদেরকে দান করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এটাই বললেন ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ ওয়া মা লাস্তুম লাহু বিরাজিকিন। এই রিজিক এটা তোমরা ক্রিয়েট করো নাই, এটা তোমাদের তৈরি না, এটা আমি আল্লাহ দেওয়া। আমি যদি না দিতাম তোমরা এটা পারতে না। সুবহানাল্লাহ।
আমরা আজকে এই দুদিনের দুনিয়ায় এসে আপনি আমি একটু বড় হয়েছি, বিজ্ঞানী হয়েছি, টাকা পয়সা হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে, আমি বলি এটা আমি করেছি, আমরা আবিষ্কার করেছি, আমরা করেছি। এই আমরা করেছির আগে এই কথাটা মাথায় রাখতে হবে, ওয়ামাল্লাস্তুম লাহু বিরাযিকিন, তুমি কিছুই করো নাই, তোমার তো ক্ষমতাই নেই, কি তুমি করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বললেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। আল্লাহু আকবার। তিনি বলছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু, আমার খাজানাতে যা যা দরকার তা সবই আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, যেখানে যা দরকার, যতটুকু দরকার আমি ততটুকু দান করি। বৃষ্টি যদি সারা বছর হয় আপনার ফল ফসল নষ্ট হয়ে যাবে, বৃষ্টি যদি একদম না হয় তাহলে আবার ফল ফসল পাবেন না। আবার কোনো জায়গার বৃষ্টি দরকার, কোনো জায়গার দরকার না। এক এক জায়গার এক এক জিনিস দরকার, কোথায় কি দরকার না দরকার আমি আপনি বুঝি না, এটা যিনি তৈরি করেছেন তিনি জানেন। সুবহানাল্লাহ। আমরা যখন ডাক্তার সাহেবদের কাছে যাই, ওনারা কত কিছু আমাদের পরীক্ষা নিরীক্ষা দেন, আমরা কি বুঝি না, বুঝে পরীক্ষা করি, তারপরে ওনারা যান, এটা দেন সেটা দেন, এই ওষুধ দেন, অপারেশন করেন, অপারেশনের আগে এটা করেন, অপারেশনের পরে আবার করেন, আবার কয়দিন পরে ড্রেসিং করতে হয় তখন আবার এটা দেন সেটা দেন। কেন দেন, এই কেনর উত্তর তার কাছে আছে, আমাদের কাছে নাই, আমরা সব জানি না। ছোট ছোট বিষয়গুলো যদি আমরা জানার বোঝার চেষ্টা করি, যে আপনি একটা দোকানে কিছু কিনতে গিয়েছেন বা বানাতে গিয়েছেন, আপনি কিন্তু বানানোর সময় সব কিছু জিজ্ঞেস করেন না, এটা কেন দিলেন, এটা এতটুকু কেন, এটা এতটুকু কেন। আপনি জানেন যার কাছে আমি গিয়েছি উনি খুব ভালো কারিগর, ভালোই বানাবেন, আপনার কিন্তু এই আস্থা বিশ্বাস আছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ক্ষেত্রে এই আস্থাটা আমরা রাখি না। এই জায়গায় এসেই আমরা নানা ধরনের প্রশ্ন তুলি, কিন্তু মাথায় রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে যা যা বানিয়েছেন, এটা কেউ বানানো তো দূরের কথা, তার ধারের কাছে যেতে পারবে না। এই জন্যই তিনি বলেছেন, তা আমি একটা মশা, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা একটা মাছির কথা বলতে লজ্জা বোধ করেন না, কারণ এই মাছি আল্লাহ সৃষ্টি করেছেন, পারলে তুমি করে দেখাও। হ্যাঁ, আপনি অনেক জাম আর কি একটা কিছু রাখবেন, ওইখানে জাম তৈরি হবে, প্রাণ তৈরি হবে, কিন্তু উপায় উপকরণ তো সব আল্লাহর দেয়া। আল্লাহ তাআলা বলছেন, পারলে তুমি কোত্থেকে এনে কিছু করো না দেখি, পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বললেন, শুধু তাই নয়, ওয়া আরসালনা রিয়াহা লাওয়াকিহা ফাআনজালনা মিনাস সামাই মাআন ফাআসকাইনাকুম। আমি যদি তোমাদের বৃষ্টির পানির ব্যবস্থা না করতাম, বৃষ্টির পানি কিভাবে হয় এগুলো যারা ওয়াটার নিয়ে কাজ করেন তারা খুব ভালো বুঝেন, খুব ভালো জানেন। সুবহানাল্লাহ। যে এই যে বৃষ্টি হয়, এই বৃষ্টি হওয়ার আগে সমুদ্রের পানিগুলো আকাশে মেঘমালায় আল্লাহ তাআলা তুলে নেন, সেটাতে ফিল্টার করান, ফিল্টার করানোর পর সেখান থেকে বর্ষণ করেন, যেটা আমাদের খাওয়ার উপযোগী হয়। সুবহানাল্লাহ। যদি পানি বন্ধ হয়ে যেত, আমরা শুনি না যে পানির জন্য যুদ্ধ, কোনো এলাকাতে যদি 2 ঘন্টার জন্য পানি না থাকে তাহলে তো এলাকা গরম হয়ে যায়। তো গোটা পৃথিবীর এই পানির সুপেয় পানির ব্যবস্থা করলেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া আরসালনা রিয়াহা লাওয়াকিহা, যে আমি তোমাদের জন্য যে বায়ুকে বা বাতাসকে পাঠাই, যে বাতাস মূলত একটা বার্তা বহন করে যে তোমাদের এই জমিনকে সে উর্বর করবে। ফাআনজালনা মিনাস সামাই মা, আকাশ থেকে পানি বর্ষণ করি, ফাআসকাইনাকুম, সেখান থেকে তোমরা পানি পান করো। সব বাদ দিয়ে যদি আপনি পানির কথা বলেন, যে এই পানির যে আল্লাহ নিয়ামত দিয়েছেন, এটা এমন জিনিস, এটার পিপাসা কোনোদিন নিবারণ হয় না, স্বাদ কোনোদিন নষ্ট হয় না, তাই না? কিছু হইলে তো আমরা পানি খাই। কি দিলেন আল্লাহ তাআলা এই পানির মধ্যে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আনতুম লাহু বিখাজিনিন, এই পানি তো তোমরা সংরক্ষণ করো নাই, এই পানি তো আমরা সংরক্ষণ করি নাই। কোথায় সংরক্ষণ করব, কিভাবে করব? সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, এগুলো তোমরা পারবা না, এটা আমি তোমাদের জন্য ব্যবস্থা করেছি। ভাই, এই কথাগুলো এই জন্য বলা হচ্ছে আপনার আমার ঈমান যেন তাজা হয়,
আপনার আমার ঈমান যেন বাড়ে যে আমরা কোন রবের গোলাম, কাকে আমরা মালিক বলি, তার ক্ষমতা কি, তিনি আমাদের জন্য কি করেন। কিছু কথা তিনি বলেছেন, সব তো আর বলেন নাই, আর আমাদের জানাও সম্ভব না, বোঝাও সম্ভব না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই আয়াতগুলোর মাধ্যমে রব্বুল আলামিন আমাদের ঈমানকে আরও বেশি বাড়িয়ে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।